শীত পড়ে গেছে, তাই মন চাইছে পিঠে খেতে। তাই আমি শাশুড়ি মাকে বললাম, চলো মা আজকে বানাই পিঠে। তার জন্য আর কি নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল, বাদাম, আর হচ্ছে এটা আতপ চালের গুঁড়ি, আর হচ্ছে আলু, আর তার জন্য আরও কিছু আছে, সেগুলোই কি বলো তো। তো পিঠে তো বানানো হবে না আজকে, আমাদের বাড়িতে পুলি বানানো হবে। তার জন্য হচ্ছে মোয়া, আর যেটা হচ্ছে শীতকাল মানেই সেটা কিন্তু শীতকাল মানেই হচ্ছে এই জিনিস, সেটা হচ্ছে খেজুরের গুড়। তো গুড়টাও আর কি বাবা নিয়ে এসছে। তো এইগুলো দিয়েই আজকে আমাদের বাড়িতে পুলি বানানো হবে। তো কিভাবে আমরা পুলি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলেই মিস করবে। এখানে হচ্ছে মা প্রেশার কুকারে দিয়ে দিয়েছে কলাইয়ের ডাল সিদ্ধ করতে, তার মধ্যে দিয়ে দিল আলু কেটে। তো আলু আর ডাল একসাথেই আর কি সিদ্ধ করে নেবে। তো চলো এখন এই ডাল আলুটা সিদ্ধ হোক, তারপরে কিন্তু আবার আসছি পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে পুলি বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে দিয়ে দিল কয়েকটা কাঁচা লঙ্কা। তো আরও কিছুটা কাঁচা লঙ্কা কম হলো, সেই কারণে ছাদে তো কাঁচা লঙ্কা গাছ আছে, তো নিচে আর না নেবে মা কী করলো, গাছে থেকে লঙ্কা তুলে নিয়ে তো আবারও হচ্ছে ওই ডালের মধ্যে দিয়ে দেবে। আর নিজেদের বাড়ির গাছের জিনিস খেতে মজাই আলাদা, তাই না? তারপর এখানে দেখো মা বাদামটা ভেজে নিয়ে খুব সুন্দর করে খোসাটা আর কি ছাড়িয়ে নিচ্ছে। তো বাদামটা কি হবে সেটা তোমাদেরকে পরেই আর কি দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এই কাঠের উনুনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা আজকে পুলি বানাবো। তার জন্য কিন্তু মা ময়দাটাকে আর কি ভালো করে চেলে নিচ্ছে, চালের গুঁড়ি যেটা। তো না চাললে অনেকই তো নোংরা টোংরা থাকে, তাই না? তো একটু চেলে নেওয়াই ভালো, সেই কারণে মা আর কি চেলে নিচ্ছে। আর শুধু কিন্তু চালের গুঁড়ি দিয়েই করবে না, এর সাথে একটু ময়দাও আর কি মিক্স করবে, মানে যেটা আর কি গমের। আর এদিকে দেখো কলাইয়ের ডালেও কিন্তু সিটি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে মা বাদামটাকে ছাড়ানোর পরে বেটে নিচ্ছে। বাদামটা কি হবে সেটাই তোমাদেরকে বলি। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইয়ে দিয়ে দিয়েছে বেশ খানিকটা মিষ্টির সেরা, যে মানে আগের দিনকার ননদ মিষ্টি নিয়ে এসেছিলো, ওই সেরাটা ছিল ওটাই আর কি। আর তারপরে ওই সেরাটা গরম হলেই দিয়ে দিচ্ছে মোয়াটা। তো মোয়াটা দিয়ে এখন ভালো করে সেরার সাথে মিশিয়ে নেবে, ঠিক আছে? তো এইভাবে করে ভালো করে না মেশালে সেরা মানে মোয়াটা একটু গোটা গোটা থাকবে। আর এই দেখো বাদামটাও কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। তো বাদামটা কি হবে সেটাই তো তোমরা ভাবছো, তো দাঁড়াও এবার বলি বাদামটা কি হবে। এই যে মোয়ার সাথে বাদামটা জাল দিলে না, মানে এই মোয়ার মানে যেটা হচ্ছে মোয়ার আর কি পুর, কিন্তু পুরটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। আর তার সাথে দিয়ে দিল আরও কিছুটা সুজি। তো এই সুজি, বাদাম আর এই মোয়া দিয়ে যদি পুর করা হয় না, খেতে কিন্তু একটা অন্য রকমেরই টেস্ট হয়। তো এই দেখো মোয়াটা কিন্তু আমাদের জাল দিয়ে দিয়ে কত গাঢ় হয়ে গেছে, তাই না? এইভাবে গাঢ় না হলে কিন্তু দেয়া যাবে না পুলিতে। তো এই দেখো, আর এখানে কিন্তু কলাইয়ের ডালটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এখানে মা হচ্ছে কলাইয়ের ডাল, আলু আর ওই যে লঙ্কাগুলো দেওয়া ছিল ওগুলো খুব সুন্দর করে ঘুটানাটা করে মিক্স করে নিচ্ছে। তারপর ডালের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। আর ডাল আর আলু খুব সুন্দর করে মিক্স করতে হবে, গোটা থাকলেই কিন্তু পুলি বানানোর পরে কিন্তু ফুটটা শুরু হয়ে যাবে। তো সেই কারণে যতটা পারবে খুব সাবধানে আর খুব ভালো করে মিক্স করবে। তারপরে ওই প্রেশার কুকারের মধ্যে আর কি দিয়ে দিচ্ছে ময়দা। তো ময়দাগুলো দিয়ে কিন্তু মানে খুব সুন্দর করে আর কি মিক্স করে নেবে, তারপরে আর কি আলাদা আলাদা করে মাখবে। আর এখানে দেখো বাবা আর মা দুজনা মিলেই আর কি করছে। বাবাও মানে প্রেশার কুকারে মাখাচ্ছে, আর এদিকে দেখো মা হচ্ছে ময়দাগুলো তুলে দিচ্ছে, কারণ অনেকটাই তো মায়ের হাতে আর কি লাগছিল, সেই কারণে। তারপরে বাবা আবার ওখান থেকে অর্ধেকটা তুলে দিল গামলাতে। এবার হচ্ছে মা আর কি সুন্দর করে এটাকে ডো বানাবে।
তো মা এখন এটা মানে খুবই গরম, সেই কারণে আর কি মাখাতে পারছে না, তো আস্তে আস্তে আর কি মাখাচ্ছে। আর একটু কিন্তু জল দিইনি, তো ওই ডালের মানে ডাল সিদ্ধতেই আর কি এই ময়দাগুলো আর কি মাখানো হয়ে গেছে। তো দেখেছো মা কিন্তু এই গরম আস্তে আস্তে করে খুব সুন্দর করে মাখাচ্ছে। তারপরে এই দেখো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর যে গোটা গোটা আলুগুলো ছিল তো সেগুলোই হচ্ছে মা এখন বেছে বেছে ফেলে দিচ্ছে। আর তোমাদের তো আগেই বললাম, তো এই পুলি ভাজাটা খুব সাবধানতার মধ্যেই করতে হয়, কারণ এই আলু ডাল যদি গোটা থাকে না প্রচণ্ড পরিমাণে ফোটা শুরু করে দেয়। তো আমাদের একবার বিশাল হাসির কাণ্ড হয়েছিল এই পুলি ভাজতে গিয়ে। তো যাই হোক কোনো কারণবশত গোটা ছিল, তো সেই কারণে হচ্ছে মা বুঝতে পারিনি, আর ভাই হচ্ছিল ভাজছিল, তো হেলমেট পরে আর কি লাস্ট পর্যন্ত পুলি ভাজতে হয়েছিল। আর এখানে দেখো মা হচ্ছে গোল গোল করে দিচ্ছে আর ননদ ওদিকে পুলি বানাচ্ছে, আর মা তার সাথে তোমাদের সঙ্গে কিছু বলছে। ময়দা দিয়ে মাখালাম, ভালো করে লবণ দিলাম, লঙ্কা দিলাম, দিয়ে এবার পুলি হবে, তেলে ভাজবো আর রসে ফেলবো, টপাটপ খাবে গোপাল আমার। ওদিকে তো তোমরা মার কথা শুনলে, আর এদিকে দেখো বোন কিভাবে পুলি বানাচ্ছে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আর মা জানো তো কথা বলতে গিয়ে খুবই হাসে, সবসময় এরকমই হাসি খুশি থাকুক, আমরা সবাই যেন এরকমই থাকি, এটাই আর কি বলার। তো এই দেখো বোন কিন্তু খুব সুন্দর করে পুলি বানাচ্ছে পুর দিয়ে। তো আমি অতটাও ভালো করতে পারি না, আর আমি করলে ক্যামেরা কে করবে, তাই না? তোমাদের সাথে আরও একটা পুলি করা শেয়ার করছি। তো তোমরা জানিও অনেকেই অনেক ভালো মানে খুব সুন্দর সুন্দর করতে পারো। তো আমাদের বাড়িতে যেরকমভাবে করা হয় আর যেরকম আমরা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো দেখে নাও বোন কীভাবে পুলি বানায়। হাড়ি চুরি করে গেছিল, দিয়ে একটা হাড়ি করে 7টা হাড়ি ছিল। এই দেখো বন্ধুরা এখনও কিন্তু অনেক পুলি করা বাকি রয়েছে, আর আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি সেই কারণে অনেক করেই করতে হয়। আর এই দেখো বোন এখানে মানে পুলিটা করা সবে শুরু করেছে, তো তাই অল্প কটাই আর কি হয়েছে। তো এখন কতক্ষণে যে হবে সেটাই। আর এদিকে দেখো মা কিন্তু গ্যাসে আর কি মানে যে রসটা লাগবে পুলির জন্য সেই রসটাও করতে দিয়েছে, জল আর গুড় দুটোই কিন্তু বসিয়ে দিয়েছে। আর এই গুড়টা কিন্তু ভেঙে ভেঙে আর কি দেওয়া হয়েছে, তো গুড়টা কিন্তু ফুটে গেলেই আর কি গলে যাবে। ওইদিকে খেজুরের গুড়ের সেরা রেডি হয়ে গেছে, আর এখানে বাবা চলে এসেছে এই যে কাঠের উনুন এটাকেই জ্বালাতে। আর উনুনটা দেখেছো কত সুন্দরভাবে জ্বলে গেছে। না বন্ধুরা এতটাও সহজ না কাঠের উনুন জ্বালানো। তো বাবা কিন্তু একের পর এক কাগজপত্র দিয়েই যাচ্ছে, আর উনুনটা কিন্তু কাগজটা যেই ইয়ে হয়ে যাচ্ছে তখনকার বন্ধ হয়ে যাচ্ছে। তো ফাইনালি বাবা উনুনটা ধরিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে কড়াইও দিয়ে দিয়েছে, আর কড়াইটাও কিন্তু গরম হয়েছে। আর দেখেছো কীরকম ধোঁয়া উঠছে, এত পরিমাণে ধোয়া হচ্ছে তা বলার কথা না। তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা নামিয়ে তারপরে হচ্ছে বাবা তেলটা আর কি দিল। আর আঁকাটা দেখেছো কত সুন্দর জ্বলছে। আহা শীতের দিনে এরকম আগুন পোয়াতে বেশ লাগে, তাই না? তো এগুলো কিন্তু আমাদের বাবার বাড়ির ওই সাইডেই কিন্তু দেখা যায়, এখানে তো আর দেখা যায় না। তো দেখে বেশ ভালো লাগলো। আর এই দেখো এখন কিন্তু তেলটা গরম হবে, আর আগুনটা দেখেছো খুব সুন্দরভাবে জ্বলছে। আর এক এক করে হচ্ছে পুলিগুলোও দিয়ে দিচ্ছে, তেল গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে বাবা পুলিগুলো ভাজবে। হয়েছে না তুলবো তো নাকি? এই দেখো তেলটা আমাদের প্রথম ধাপের পুলি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটা পুলিও ফোটেনি। আর পুলিগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। আর আবার বাবা সেকেন্ড টাইম আরও একবার পুলিগুলো দিয়ে দিল, আর তেলটা দেখেছো কত
সুন্দর লাগছে। আর কাঠের উনুনে কাজ করে কিন্তু আলাদাই শান্তি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরভাবে হয়। তো এই দেখো এবারই হচ্ছে রসটাও নিয়ে চলে আসা হয়েছে। আর এবার হচ্ছে বাবা এক এক করে এই যে পুলিগুলো দুবার করে ভাজা হলো, সেই পুলিগুলোই এখন এই রসের মধ্যে ঢালা হবে। তো রসটাই আর কি পুলির মধ্যে ঢেলে দিল। তো দেখেছো কত সুন্দর লাগছে এই পুলিগুলো দেখে, মনে হচ্ছে টপাটপ তুলি আর গপাক গপ খাই। তো এই দেখো, তো পুলিগুলো এখন আরও কিন্তু ওদিকে মা পুলি বানাচ্ছে, সবগুলো কিন্তু বানানো হয়নি। তো চলো এখন পুলিগুলো বানানো হোক, তারপরে আবার তোমাদের পরে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে পুলিগুলো সব এখানে রাখা হয়েছে। আর রসে দেখেছো কত সুন্দর ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে আর পুলিগুলো, আর কতগুলো পুলি, তাই না বলো? অনেকই হয়েছে। আর এই পুলির সাথে মা আরও একটা জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে আদর শাক। অনেকে একে তেল পিঠা বলে, আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের এই পিঠাপুলির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতন এইটুকুই। তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে।